একদম সিক্রেট একটি মশলায় কিভাবে আপনারা চাউমিন তৈরি করবেন একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করছি আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একদম সিম্পলভাবে সিক্রেট মশলায় কিভাবে আপনারা একদম সহজে চাউমিন তৈরি করবেন সেটাই শেয়ার করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, তাহলে কিন্তু আপনারা প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম সুন্দর একটা রেসিপি পেয়ে যেতে পারেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা এই সুন্দর চাউমিনটি তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে 1 প্যাকেট চাউমিন সেদ্ধ করে নিয়েছি। তো আমি সেদ্ধ করার সময় কিন্তু পানিতে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম। আর এইটার ফলে হবে কি, আপনার এগুলো একদম ঝুরঝুরে থাকবে, একদম আঠা আঠা হয়ে যাবে না, একটার সাথে আর একটা লেগে যাবে না, এরকম ঝুরঝুরে থাকবে। তো আমি পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে আছে এই চাউমিনগুলো। এই স্টেপটি কিন্তু ফলো করতে পারেন আপনারা। তো এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো আমি আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি অর্ধেক গাজর কুচি করে নিয়েছি, আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের একটি, এখানে আমি মাঝারি সাইজের 2টি রসুন কুচি নিয়েছি, আর কতগুলো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই সবগুলো উপকরণ একটা সাইডে রেখে এখন আমি যে একটা সিক্রেট মশলা তৈরি করব সেখানে চলে এসেছি। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আরও অ্যাড করে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখন যে একটা প্যাকেটের সাথে স্যাশে ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। আরও অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, এখানে হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। তো এটা কিন্তু ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হবে পানি অ্যাড করে দিয়েছি। আর এই মশলাগুলো সবগুলো আমি ভালো করে একটু চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। তো এখন তৈরি হয়ে গেল সিক্রেট মশলাটি। এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে। একটা কড়াই নিয়েছি যেটাতে আমি রান্না করব। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন কুচিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 1 প্যাকেট চাউমিন অনুযায়ী কিন্তু সবগুলো উপকরণ দিচ্ছি। তো আপনাদের যদি এখানে কম বা বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতিটি ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার পেঁয়াজটা একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিয়েছি একটি ডিম। তো যেহেতু আমি 1 প্যাকেট নিয়েছি সেজন্য আমি এখানে একটি ডিম ইউজ করেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। তো ডিমটা আমি মোটামুটি 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে, এটা আমি রেখে দিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি আমি যে আলু কুচি করে রেখেছিলাম। তো এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের একটি আলুও নিতে পারেন। তো 1/2 চা চামচ লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি, মোটামুটি 2 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। আর আলুটা একদম কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু মোটা করে কাটলে আপনার সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে। তো সেক্ষেত্রে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। তো এখানে আমি অর্ধেক গাজর নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি যে মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন সাথে। গাজরটা দিয়েও আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে 2টি উপকরণই। এখন অ্যাড করে দিচ্ছি চাউমিনগুলো। আর এটা আমি চুলার আঁচটা এখন একদম লোতে রেখে এগুলো উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিয়েছি, আর এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতেই রাখতে হবে, এটা হাই করা যাবে না। তো লবণটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর এখন কিন্তু একাধারে নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার সবগুলো চাউমিনের সাথে কিন্তু আপনার এই মশলাটা মিশে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি যে ডিমটা আমি আগে ভেজে তুলে রেখেছিলাম সেটি, আর এটি দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব, তাহলে কিন্তু সবগুলোর সাথে এটা মিক্স হয়ে যাবে। এখন দেখতেই পেলেন একদম আপনারা রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন এইভাবে যদি চাউমিন তৈরি করেন। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। এটা কিন্তু যদিও সিম্পলভাবে তৈরি করে থাকি, এটার টেস্টটা কিন্তু কোনো রকম কম হবে না। আর আমি সবসময় বলে থাকি বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয়। আপনারা কিন্তু প্রতিটি স্টেপ ফলো করে যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আর আপনার রেস্টুরেন্টে যাবে না, এভাবেই বারবার বাসায় তৈরি করে খেতে পারেন একদম হোটেল স্টাইলের চাউমিন। আর খরচটাও কিন্তু একেবারেই কম। তো এখন আমি এটা গরম গরম সার্ভ করছি। তো আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে সামান্য একটু সস দিয়েও সার্ভ করতে পারেন।
দুটিভাবেই খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি কিন্তু এখানে সামান্য টমেটো সস অ্যাড করে দিয়েছি, আর এই সস দিয়ে কিন্তু আমার বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। তো সেজন্য আমি একটু সস অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু এভাবেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর হ্যাঁ, এই চাউমিন কিন্তু গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা আর একটু ভালো পাবেন। এখন দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা চাউমিন তৈরি হয়ে গেল, একদম সহজে আর সিম্পলভাবে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।